হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আগের থেকে শরীরটা কিছুটা ভালো, অত একটা ভালো না। তো আমার শ্বাস ফেলাতে একটু কষ্টই হয়। মানে আল্লাহ আমি যেদিক দিয়া যাই ওদিক দিয়েই দেখি যে আমার ভাগ্যটা না, আল্লাহ কেন যে এত খারাপ করে পৃথিবীতে পাঠাইছে, কেন যে একটা দুঃখ কষ্ট দিয়ে পৃথিবীতে পাঠাইছে সেটাই আমি বুঝি না। আল্লাহ কি আমাকে একটু সুখ শান্তি দিয়ে পৃথিবীতে পাঠাইতে পারলো না? বলো। জানি আমার থেকে দুঃখীও মানুষ আছে, কিন্তু কিন্তু সবসময় মনে হয় কি জানো, আমি যে কষ্টগুলা পাই আমার মতো দুঃখী মনে কেউই নেই। আবার মাঝে মাঝে ভাবি আমার থেকে অনেক অনেক কষ্ট করে দুনিয়াদারি করে খায়, সংসার করে খায়, এত কষ্ট করে এত কষ্ট করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে সংসার করি, জায়গা কিনি, জমি কিনি, ঘর করি, এটা সেটা করি, কাদের জন্য করি? মানুষ অনেকে বলে সন্তানদের জন্য ভবিষ্যৎ করে, বাস আমি কার জন্য ভবিষ্যৎ করি? আল্লাহ কবে আমাকে একটা সন্তান দিব? কবে আমার মনের আশা পূর্ণ করবো? কবে আমার এই কষ্ট থেকে আল্লাহ একটু শান্তি দিব? স্বামী স্ত্রী, আমার হাজবেন্ড সৌদি আরব থাকে, কত কষ্ট করে একটু একটু করে সংসার করি, বাড়ি করি, আমরা জায়গা কিনি, যতটুকু আমাদের সামর্থ্য আছে চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আমি চিন্তা করি জানো গাইস, যে কাদের জন্য এগুলা করি, কার জন্য করি? আল্লাহ কি আমার, আমি তো সারাটাক্ষণ অভাগী মা হয়ে সন্তানের জন্য টপ টপ করে চোখের পানি ফেলি। এমন কোনো দিন নাই যে সন্তান না থাকার কষ্ট আমার মনে পড়ে না। এমন কোনো রাত নাই যে কষ্টটা নিয়ে আমি কান্না করি না। বাস বুঝাইতে পারি না মনকে, বুঝাইতে পারি না আমার মনকে যে আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করে। মানুষের ছোট ছোট বাচ্চা দেখলে কত আউশ লাগে, কত শখ লাগে। আমার সন্তানেরও তো আমি ঠিকই কেয়ার করতাম, মায়া করতাম, মহাব্বত করতাম, ভালোবাসা সন্তানদের আদর করে খাওয়াইতাম। ছোট ছোট বাচ্চাদের দেখলে আমার কত আউশ লাগে, কত শখ লাগে তোমরা জানো। মনে হয় যে কোলে নিয়া ঝাপড়া ধরা কোলে নিয়া আদর করি, ভালোবাসি, ভালোবাসা দেই। কিন্তু অনেকে তো এটা ভালো মনে করে না, বলো। ভাববে যে আমি কারো সন্তানকে ছুঁইলে, আমি কারো সন্তানকে আদর করলে তাদের ক্ষতি হবে। আল্লাহর কাছে প্রতিটা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে শুধু আল্লাহকে এটাই বলে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো আল্লাহ, যে আমি কি নিয়ে এত কষ্ট পাই, কি নিয়ে এত কষ্টে থাকি আমি। আমার মনটা আল্লাহ ভরে দাও, মা ডাক শুনে আমার মনটা ভরে দাও। মনে হয় কি জানো, যে আল্লাহ তুমি কেন আমার লাইফটা এমন করলা? ছোট থেকে বড় হয়েছি, কখনো মানে এটা বুঝি নাই যে আমার জীবনটা এইভাবেই চলবো। আমি কোনোদিন সন্তানের থেকে মা ডাক শুনতে পারবো না, কখনো না, এটা ভাবতেও পারিনি। আমার মনে যতটা কষ্ট, মনে হয় যে আমার আমার স্বামী, আমার হাজবেন্ডের মধ্যে আমার থেকে বেশি কষ্ট, কারণ সে বিদেশে থাকে।
তার আশেপাশে কত মানুষ আছে, ছেলে-মেয়ে আছে সবাই। সবাই তো ছেলে-মেয়ের মুখ থেকে বাবা ডাক শুনে, বাবার সাথে কথা বলে। আমার হাসব্যান্ডের মনে হয় কত কষ্ট হয় না তখন? আমি এই কথাগুলা মাঝে, মাঝে একা বসে, বসে অনুভব করি যে আমার স্বামীও তো তখন কতটা কষ্ট পায়। যে তার পাশের লোকেদের ছেলে-মেয়ে আছে, তারা ফোন দিলে কথা বলে, বাবা বলে ডাকে। কতটা কষ্ট আমার হাসব্যান্ড পায় না। কিন্তু কখনো আমাকে বুঝতে দেয় না যে আমি বুঝলে আরো কষ্ট পাবো। আমাকে বুঝায় না কখনো। বুঝতেই দেয় না যে তার মনে কষ্ট আছে। সে চায়, আমিও চাই যে আমাদের সন্তান আল্লাহ যদি আমাদের কপালে না রাখে, আমরা দুজন নিয়া হ্যাপি থাকবো, ভালো থাকবো। কিন্তু এই হ্যাপির মধ্যেও না আমার কান্না এসে পড়ে। আমার কষ্ট লাগে। সহ্য করতে পারি না। যখনই মনে পড়ে যে আমার তো কোনো সন্তান নাই, আমার তো কেউ নাই, তখনই তখনই কান্না এসে পড়ে। কত মানুষরে আল্লাহ ২ টা ৩ টা জোড়ায় বাচ্চা দেয়, ৪ টাও দেয়। আল্লাহ আমারে একটা সন্তান দিতে পারল না বলো। আল্লাহ আমাকে একটা সন্তান দিত, ৪ টা ৫ টা না দিয়ে। আমার স্বামীর, আমার বোনের যত আশা আকাঙ্ক্ষা আছে তাকে দিয়ে আমরা পূর্ণ করতাম। তার মুখ থেকে আমরা মা, বাবা ডাক শুনে YouTube এ অনেক সময় দেখি যে কত উম মেয়েদের ৪ টা ৫ টা ৩ টা বেবি আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিক। ৪ টা ৫ টা আমাদের লাগবে না। যাকে নিয়ে একটু আমি হ্যাপি থাকবো। আমাদের বাড়িতে অনেকেরই ছোট বাচ্চা আছে। দেখলে আমার অনেক শখ লাগে। আমার সন্তানও তো আমার ঘরে থাকতো, আমার পাশে থাকতো। তাকে আমি আদর করতাম, ভালোবাসা দিতাম। তাকে নিয়ে আমার সময় কাটতো। আজকে ২-৩ দিন ধরে একটু শরীরটা বেশি খারাপ লাগে তো মনে হয় যে সন্তানকে না দেখেই মরে যাবো। এই পৃথিবীতে আর মনে হয় কেমন জানি লাগে। আমি বুঝাইতে পারতাম না তোমাদের যে আমার মনের মধ্যে কত কষ্ট লাগে, কতটা আঘাত লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।